আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেন, এ কথা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ, এ কথা একেবারেই মিথ্যে। কোন নবী রাসূলের এরকম ঘটেনি। একদিন একজন ডক্টর, আমি নামটা উল্লেখ করছি না, বগুড়া আপনার এক আলেম মাদ্রাসার, নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জেলানীর মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে, ভিক্ষুক পুরুষ মানুষ, তার মায়েরও উপরে খারাপ দৃষ্টি দিল। তখন আব্দুল কাদের জেলানী পেট থেকে রাগ করে বের হয়ে ফকিরকে হত্যা করলেন। আচ্ছা, বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন। লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি, জেনা করেনি। জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে, আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা, তাহলে কয় লাঠি? 100 লাঠি। তো আব্দুল কাদের জেলানী পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল, তাহলে তো আব্দুল কাদের জেলানী দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না, এখন একে মারতে হবে, আব্দুল কাদেরকে মারতে হবে। তার মানে ও জন্মের আগেই মানুষ হত্যার পাপ করেছে। বুঝাতে পারিনি কত বড় মিথ্যে কথা। আর আচ্ছা, ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল, তা এখন প্রবেশ করবে কিভাবে গো? আচ্ছা, এইটা বোকা বক্তা একটুকু বুঝে না। ও যে 40 কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে, ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে, তো তার স্ত্রীকে একটু পর এ লাগবে না, ঢেল কুলুক ধরা লাগবে না? দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে। পবিত্রতা একাই অর্জন করবে, বউকে করা লাগবে না। সব মিথ্যে, এগুলি নগদ মিথ্যে কথা। নাউজুবিল্লাহ পড়তে হবে সবসময়।